অনেকদিন আগে এক মাহফিলে গেছি আমি, ছোট্ট একটা ছেলে ৮-৯ বছর বয়স, আমার দিক তাকায় আছে, মানে অপলক নেত্রে তাকায় আছে। তো বললাম, বাবা তুমি আমার দিকে এরকম করে চায় থেকে কি দেখো? কিচ্ছু বলে না, মানে মনটা খারাপ। তো বলতেছে, হুজুর আমি একটা কথা বলি কি, ভাবছিলাম হুজুররা ভালো, কিন্তু হুজুররা তো ভালো না। কেন? হুজুররা বিয়ে করে আবার বাচ্চাও হয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে আমাদেরকে দেখতে চাই কি, আমরা খাবো না, বিয়ে শাদী করবো না, বাচ্চা কাচ্চা হবে না, আমরা শুধু ফেরেশতার মতো ঘুরে ফেরা বেড়াবো। যারা বলে আমি নিরপেক্ষ, আমার কোনো পক্ষ না, একটা পাক্কা শয়তান ওটা। আমাদের পক্ষ নিতে হবে। কার পক্ষ? আমাদের দল করতে হবে। কার দল? আল্লাহর দল। এটা ক্লিয়ার করেন, ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আমাকে আপনাকে যেতে হবে। নিরপেক্ষের জন্য জান্নাত নাই, পক্ষ যে নেবে, ইসলাম যে নেবে, তার জন্য জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। আমরা নামাজের ক্ষেত্রে আমরা সতর্ক হব, জোরে বলি ইনশাআল্লাহ। যার নামাজ ঠিক থাকবে তার নফসের শুদ্ধতাও ঠিক থাকবে। অনেকে বলে কি জানেন, হুজুর আগে ঈমান ঠিক করি এরপরে নামাজ পড়বো। আচ্ছা, নামাজ না পড়ে ঈমান ঠিক হয়? আবার কেউ ফতুয়া দেবে না তো? আবার আমার দেশে তো আবার ফতুয়ার অভাব নাই। এই যে নির্বাচন আসতেছে সামনে, সিজনাল কিছু মুফতি আমার দেশে আছে, এরা ফতুয়া দেওয়ার জন্য রেডি হয়ে আছে। বলে যে গণতন্ত্র হারাম, নির্বাচন করা হারাম, ভোট দেওয়া হারাম। আমার মনে হয় ওদের একটা কিতাবের নামই আছে কিতাবুল হারাম। যা মনে হয় তাই বলে। অথচ দেশের ব্যাংক, বিমা, অর্থ, রাষ্ট্রীয় নীতিমালা, রাষ্ট্রের সমস্ত সিস্টেমগুলো তারা ঠিকই মেনে নিচ্ছে, সব কিছুই করছে, কিন্তু নির্বাচন আসলে পরেই বলে ফেলে এটা হারাম, ওটা হারাম, এগুলো করা যাবে না। কিন্তু হারাম বলে তারা যে একটা ফয়সালা দিবেন, সিদ্ধান্ত দিবেন, কোন পন্থা ধরতে হবে তাও বলে না। সম্মানিত ভাইয়েরা, এমন শক্তিশালী কোনো প্ল্যাটফর্মও তারা তৈরি করে না, হেতু আমরা মনে করি এটা এক প্রকার ফতুয়া সন্ত্রাসী। কি সন্ত্রাসী? ফতুয়া সন্ত্রাসী। তা আমি আজকে একটু আমরা আজান শুনলেও আমরা এরকম ভাববো না যে নামাজ মনে হয় হবে। নামাজ হবে, আমরা নামাজটা একটু বিলম্বে পড়ব, এ নিয়ে যেন কোনো বিতর্ক অথবা কোনো কানাকানি অথবা কোনো কথাবার্তা যেন না হয়, এটাও আমি সবার কাছে আমি বিনীত আরজ রাখছি। সম্মানিত ভাইয়েরা, আমরা বাহ্যিকভাবে যত সুন্দর থাকি না কেন, আমাদের মূল সৌন্দর্য বাহিরের না ভিতরের? বলেন তো, বলেন, বাহিরেরটা না ভিতরেরটা? মূল সৌন্দর্য হলো ভিতর। আল্লাহ তাআলা বাহিরের কোনো কিছু দেখবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের বাহ্যিক কোনো বেশভূষা, বাহ্যিক কোনো স্ট্রাকচার, বাহ্যিক কোনো সৌন্দর্য আল্লাহ পাক দেখবেন না। আল্লাহ দেখবেন তোমাদের অন্তর এবং তোমাদের আমলগুলো। এজন্য সবার আগে নিজের নফসকে আমাদের শুদ্ধ করা দরকার। নফসের শুদ্ধতার অভাবে বহু বুজুর্গ জাহান্নামে চলে যাবে, বহু দানবীর জাহান্নামে চলে যাবে, বহু মুজাহিদ যুদ্ধ করে দুনিয়া থেকে আমরা জানলাম সে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আল্লাহর কাছে গিয়ে ধরা খাবে শুধু বিশুদ্ধ নিয়তের অভাবে। এজন্য আমাদের সবার আগে আন্তরিকভাবে আত্মশুদ্ধিতা অর্থাৎ তাসকিয়াতুন নফস, নফসের শুদ্ধতার প্রয়োজন আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন নফসের শুদ্ধতা নিয়ে বলছেন কোন বান্দা সফল? দু জায়গায় বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। জোরে বলুন আল্লাহু আকবার।
আরেক জায়গায় মহান রব্বুল আলামিন বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। কোন বান্দা সফল, যে নফসকে শুদ্ধ করতে পেরেছে, আল্লাহর নামের জিকির করতে পেরেছে এবং নামাজ পড়তে পেরেছে। এই তিনটা কাজের বাস্তবায়ন আছে যার, সফলতা আছে তার। ঘোষণাকার আল্লাহ। নফসকে শুদ্ধ করতে হবে। এই আত্মশুদ্ধিতার জন্য যে মুমিন জীবনের যে পথ এবং পন্থা কোরআন বলে দিয়েছে, মোটামুটি মুমিন জীবন আত্মশুদ্ধিতার জন্য 10টা পন্থা আমরা অবলম্বন করতে পারি। এটা কোরআনের আলোকে আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন। যেরকম নফসকে শুদ্ধ করার জন্য আমাদের 1 নম্বর কাজ হলো আন্তরিকতা নিয়ে, খাঁটি মনে আমরা তওবা করব। কার কাছে? আস্তে তওবা করব কার কাছে? গুনাহ আছে যার, তওবা করার দরকার আছে না নাই বলেন? এই ছেলে কই যাও, বসো। আমি কি কষ্ট দিচ্ছি আপনাদের? অনেক ভাই অনেক দূরে দূরে দাঁড়িয়ে আছেন, হয়তো বসে বসে দাঁড়িয়ে বসে, এখন মিষ্টি রোদ তো, রোদের একটা মজাও পাচ্ছেন। আমার মনে হচ্ছে যে সামনের জায়গাগুলো যেগুলো গ্যাপ আছে, এগুলো পূরণ করলে মাহফিলের একটা সৌন্দর্য বৃদ্ধি পায়। এই মাহফিলকে শৃঙ্খল, সুন্দর এবং অত্যন্ত প্রাণবন্ত করার জন্য দায়িত্ব কি একার না সবার? দায়িত্ব কি মাহফিল কমিটির না সবার? সবার দায়িত্ব। এই জন্য আমি পিছনে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বিভিন্ন জায়গায় যারা একটু পায়চারি করছেন, আমার মনে হয় নামাজ যেমন সুন্দর করার জন্য সামনের কাতার আগে পূরণ করতে হয়, এরপরে দ্বিতীয় কাতার, এরপরে তৃতীয় কাতার, তাছাড়া কিন্তু নামাজের শৃঙ্খলা রক্ষা হয় না। তো ঠিক তেমনই আমি বলতে চাচ্ছি, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনার সামনের যে ফাঁকা স্থানগুলো আছে, একটু মেহেরবানি করে পূরণ করার চেষ্টা করুন, যেন মাহফিলটা শতভাগ যেন সৌন্দর্য বজায় রাখতে পারে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নফসকে যদি শুদ্ধ না করতে পারি, আমার সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, আমার ঈমান টিকবে না, আমার সব ধ্বংস হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবা বান্দাকে করতে বলেছেন। নামাজ যেমন হুকুম, তওবা করা তেমনই হুকুম। আল্লাহ সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار। জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করার মতো তওবা করো। যেমন করে তওবা করলে আল্লাহর দরবারে গুনাহগুলো মাফ হয়ে যাবে, তেমন করে তোমরা তওবা করো। এই তওবা করাটা নামাজ যেমন হুকুম, রোজা যেমন হুকুম, হজ যেমন হুকুম, তওবার হুকুমও দিয়েছেন তিনি। আমার চিল্লায় বলুন কে? এই হুকুমটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, যে তুমি তওবা করো। যার বান্দা, যে বান্দা যার নাম, যে বলে আমি আল্লাহর বান্দা, অবশ্যই তার ভুল, অবশ্যই তার গুনাহ কম হোক আর বেশি হোক মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? গুনাহ যেহেতু আছে, তাকে অবশ্যই তওবা করতে হবে। আমার নবীজি বলেন, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। আমার নবীর জীবনে চুল পরিমাণ কোনো গুনাহ ছিল না, এরপরও তিনি তওবা করেছেন 100 বারেরও বেশি বার। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে আবার কিছু নতুন নতুন মানুষের আমদানি হয়। যেরকম টাঙ্গাইলের এক দলীয় নেতা, সে বলে ফেলল
আমি আমিন কব কেন? আমার আমিন বলার দরকার কি? আমার তো কোনো গুনাই নেই। তাহলে আমার দেশে কিছু লোক আছে যাদের কোনো কি নাই, গুনাই নাই, অথচ আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নেমেই এটা দোয়া করলেন। সেই দোয়ার মধ্যে ক্ষমা চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। তিনি কি দোয়া করেছিলেন? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين জোরে বলুন আল্লাহু আকবার। আয় রব্বুল আলামিন, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, তুমি যদি না মাফ করো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এমন করে আমার আব্বা আদম আলাইহিস সালাম দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। দোয়া করেছেন ইউনূস আলাইহিস সালাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া করেছেন আমার নবী, যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে একসঙ্গে তাল মিলিয়ে সবাই বলুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। সব নবী দোয়া চাইলেন, সব নবী ক্ষমা চাইলেন, আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আর আমার দেশের কিছু বুদ্ধি প্রতিবন্ধী বুদ্ধিজীবী নামের কলঙ্ক কিছু বদমাইশ বলে ফেলতেছে আমার জীবনে কোনো গুনাই নাই, আমি আমিন কব কেন? পিটাইয়া সোজা করা দরকার বেদগুলোকে। আস্তকন কেন? আমার দেশে কিছু লোক আছে যা ইচ্ছে তাই বলছে। এই স্বাধীনতার 54 বছরে এ পর্যন্ত একটা আইন পাশ হলো না যে আল্লাহ, রাসূল, ইসলাম, কোরআন এই জাতীয় বিষয়ে যারা বাজে কথা বলবে তাদের পৃথিবীতে বাঁচার কোনো অধিকার থাকতে পারে না। এই 54 বছরে যে আইন পাশ হয়নি, আমরা আগামীর পার্লামেন্টে দেখতে চাই আল্লাহ, রাসূলকে, আল্লাহর কিতাব কোরআন হাদিসকে যারা গালমন্দ করবে, কোনো কথা নেই, ফাঁসির মঞ্চে তাদের ঝুলিয়ে মারার ব্যবস্থা করতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার দেশে মন্ত্রীকে গালি দিলে পরে জেল জরিমানা হয়, আর আল্লাহর কালাম কোরআন নিয়ে, ইসলাম নিয়ে বাজে কথা বললে বুদ্ধিজীবী হয়, বুদ্ধিজীবী। আবুল সরকার সে কোরআন শরীফের অনুবাদ করতে নিয়ে বলতেছে আল্লাহ কোরআনের সূরা নাসের মধ্যে নাচতে কইছে, কুল আউযু রাব্বিন নাস, এই জন্য আমরা নাচি। এই আবুল সরকারের পক্ষে আবার কিছু সুশীল সমাজের দাবিদার ফরহাদ মাজহাররা তার পক্ষে কথা বলে যে না, আবুল সরকারের মারেফতের ভাষা এরা বোঝে না। মারেফতের ভাষা আলেম ওলামা কোরআন হাদিস বোঝে, আর আবুল সরকারের ওই দুষ্টমের ভাষা বোঝে না, কিচ্ছু না। ন্যাংরা গাছের সঙ্গে বান্দা পিঠা সই করলেই সব সোজা হয়ে যাবে। কি 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 আম গাছ? ন্যাংরা আম গাছ। এগুলো আম না? এলে কি মাজা ভাঙ্গা না হাড়ি ভাঙ্গা? মাজা ভাঙ্গা না তো,
হাড়িভাঙ্গা, মাশাআল্লাহ। মিঠাপুকুর, বদরগঞ্জ, এই হাড়িভাঙ্গার আম এখন গোটা দেশে জনপ্রিয়তা পেয়েছে। আলহামদুলিল্লাহ। কোন জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা আমার দিকে তাকান, সময় আছে, পর্যাপ্ত সময় আছে। আমরা আজকে যে সাবজেক্টটা ধরেছি সেটা হলো আমরা নিজের নফসকে আমরা শুদ্ধ করব। তার পন্থা হলো 10টা। 1 নাম্বার শুরু হয়েছে আলোচনা, সেটা হচ্ছে আমরা তওবা করব। কার কাছে? আল্লাহর কাছে। তওবাটা হলো, আল্লাহ আমি এই ভুলটা করেছি আর জীবনে আমার দ্বারা এই জাতীয় কোনো ভুল হবে না। এটার নাম কি বলেন? তওবা। তওবা কিন্তু নির্দিষ্ট শুধু দোয়া পড়লাম হয়ে গেল, তার নাম কিন্তু তওবা নয়। আমার দেশে কিছু ধনাঢ্য শ্রেণী আছে, এরা করে কি জানেন? বছরে একবার তওবা করে। বছরে কয়বার? একবার তওবা করে, বলে যে আমি রমজান মাসে মক্কা মদিনায় যাব। দেশের মসজিদে নামাজ পড়লে 27 গুণ, আর মক্কায় নামাজ পড়লে 1 লক্ষ গুণ। ওরা যোগ অঙ্ক বিয়োগ করে, বুঝলেন? যোগ বিয়োগ করে, অঙ্কের যোগ বিয়োগ করে একটা ভিআইপি হুজুর ভাড়া করে। হুজুর ভাড়া করে বলে, হুজুর আপনি চলেন, আপনি আমাদের সাথে উমরায় যাবেন। মাঝে মাঝে এমন দোয়া করবেন, এক দোয়ায় যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যায়। যা তুই জাহান্নামে। টানা 1 মাস মক্কা মদিনায় কাটায় দিয়া চোখের পানি ফেলে ফেলে কান্দে, মাতাফে সিজদায় পড়ে পড়ে কান্দে। গোটা রমজান মক্কা মদিনায় কাটায় দিয়া ঈদের একদিন আগে ঢাকায় পৌঁছে 3 বোতল মদ খায় 4 দিন খায় হয়ে পড়ে থাকে। এটার নাম কি তওবা? তওবা হচ্ছে আমি চুরি করেছি আর জীবনে চুরি করব না। আমি জেনা করেছি আর জীবনে জেনা করব না। কি কোনো সমস্যা? ও আজান দিচ্ছে, আজানটা শেষ হোক, জিকির করি সুবহানাল্লাহ। যদি মাইক যদি বাইরে অফ থাকে তাহলে আমি আলোচনা চালাই। বাইরে অফ করছেন তো? আচ্ছা, তাহলে হ্যাঁ ঠিক আছে। তো একদম অফ রাখেন না, আবার কিছু কিছু লোক তো আসতেছে, আমার মনে হয় কোনো এফেক্ট পড়বে না। আমরা আজানের জবাব দেই না, কি আছে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে এই ছেলে, এই এই বসো আব্বা, তুমি নামাজ পড়তে যাচ্ছ? বসো। আমরা এই এলাকার যত মসজিদ আছে, যত মুসল্লি হবে, তার চেয়ে বেশি মুসল্লি আজকে আসরের নামাজ এই জায়গায় হবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। এই উম্মতের জন্য গোটা জমিনটাই হলো সেজদার জায়গা, কোনো টেনশন নাই। আপনি স্বাভাবিক আগের যে সাউন্ড ছিল সেইভাবে রেখে দেন, কোনো সমস্যা নেই। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। তওবা এই হুকুমটা কে দিয়েছেন বলেন তো? আস্তে কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমাকে আপনাকে তওবা করতেই হবে। আল্লাহর সামনে বারবার আমাকে সারেন্ডার করতে হবে। এটাই হচ্ছে বান্দার দায়িত্ব। গুনাহ হবে না কেন? গুনাহ তো হবেই। লাউলাম তুযনিবু লাযহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। তুমি যদি গুনাহ না করো বান্দা, আমি তোমাকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে এমন কিছু বান্দা দুনিয়াতে পাঠাবো যারা গুনাহ করবে, চোখের পানি ফেলে ফেলে আমার কাছে মাফ চাবে, আমি তাদেরকে মাফ করে দেব, আমি তাদেরকে ক্ষমা করে দেব। এর মানে হলো এটা নয় যে আপনি গুনাহ করবেন না। আমার বন্ধুগণ, গুনাহ তো হতেই পারে বান্দার জীবনে, কিন্তু যে বান্দার চোখের পানি আল্লাহর ভয়ে বের হবে, আল্লাহ বলছেন যে বান্দা আমার ভয়ে চোখের পানি ফেলতে পারবে, ওই 1 ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামকে নিভায়া দিয়া আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা আল্লাহর কাছে তওবা করব খাঁটি মনে,
খাঁটি মনে তওবা করলে কোনো গুনাহ থাকে না। তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যার তওবা কবুল হয়ে যায় তার আগে কোনো গুনাহ থাকে না। যার তওবা কবুল হয় তার আগে কি কোনো গুনাহ থাকে না। অতএব তওবার মতো তওবা আমাকে করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তাহলে আল্লাহ পাক আমাকে অবশ্যই মাফ করবেন, যা আত্মশুদ্ধিতার জন্য খুবই জরুরি। নাম্বার 2 হলো সালাতের প্রতি যত্নশীল হতে হবে। পৃথিবীর সকল কাজ আগে না নামাজ আগে? পৃথিবীর সকল আইন রাষ্ট্রীয় পর্যায়ে আগে না নামাজের আইন আগে? আমার দেশে কি নামাজের আইন ছিল কখনো? নামাজের আইন কি প্রতিষ্ঠা পেয়েছে? আমরা সব সরকারিতে দেখলাম। আমরা আগামীর সরকারকে আমরা নামাজের সরকার দেখতে চাই। আবার ভাববেন না যে হুজুর রাজনীতি শুরু করলো। যদি ভাবেন যেটা রাজনীতি, হ্যাঁ এটাই রাজনীতি। আমাদেরকে 16 বছর কথা বলতে দেয়নি, ডানে বামে কিরামুন কাতিবিন বসে রাখছে, কথা বলতে দেয়নি। আতি পাতি নেতা দিয়ে মঞ্চ ভরে গেছে। মোষগুলো 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের, ঠোঁট হলো কালো কুসকুসা, গাঁজা খায়া শীত হয়ে পড়ে থাকে। ওই নেতাগুলো আমাদেরকে ইন্টারফেয়ার করতো। 28 লক্ষ কোটি টাকা। তারা বলে আমরা স্বাধীনতার সপক্ষ শক্তি, মুক্তিযুদ্ধের আমরা সপক্ষ শক্তি। এমন সপক্ষ শক্তি মুক্তিযুদ্ধের ঝোলা তুলে, ঝোলা দেখায়া 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। তারা যদি রাজনীতি করতেই চান, ওয়েলকাম জানাচ্ছি। দয়া করে 28 লক্ষ কোটি টাকা দেশের জনগণের হাতে আগে তুলে দেন। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পেলেও কিচ্ছু আসে যায় না। অনেকে মাহফিল শেষে বলে, হুজুর বলে, ভাই আমার আলোচনা যদি কেউ কষ্ট পান আমার মাফ। আমি মাফ চাবো কেন? আমি কি আমার বাপের কথা বলতে আসছি? এই জায়গায় কোরআন সুন্নাহর কথা বলতে আসছি। আমরা হুজুর আমাদেরকে একটু ভিন্ন চোখে দেখতে চাই মানুষ। হুজুরা মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবে, এগুলোর এত পেশাল পারার কি দরকার? মানে ওরা আকাম কুকাম করবে, আমরা দোয়া করে দেব। তরুণ প্রজন্ম বুঝে গেছে ওদের ফাঁকিবাজি। আস্তে কখনো যুবকরা, ঠিক কিনা? তরুণ প্রজন্ম সতর্ক হয়ে গেছে এখন। অনেকদিন আগে এক মাহফিলে গেছি আমি। ছোট্ট একটা ছেলে, 8-9 বছর বয়স, আমার দিক তাকায় আছে, এক মানে অপলক নেত্রে তাকায় আছে। তো বললাম, বাবা তুমি আমার দিকে এরকম করে চায় থেকে কি দেখো? কিচ্ছু বলে না, মানে মনটা খারাপ। তো বলতেছে, হুজুর আমি একটা কথা বলি কি? ভাবছিলাম হুজুররা ভালো, কিন্তু হুজুররা তো ভালো না। কেন? হুজুররা বিয়ে করে আবার বাচ্চা হয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে আমাদেরকে দেখতে চাই কি আমরা খাবো না, বিয়ে শাদী করবো না, বাচ্চা কাচ্চা হবে না, আমরা শুধু ফেরেশতার মতো ঘুরে ফেরে বেড়াবো। যারা বলে আমি নিরপেক্ষ, আমার কোনো পক্ষ না, একটা পাক্কা শয়তান ওটা। আমাদের পক্ষ নিতে হবে। কার পক্ষ? আমাদের দল করতে হবে। কার দল? আল্লাহর দল। এটা ক্লিয়ার করেন। ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আমাকে আপনাকে যেতে হবে। নিরপেক্ষের জন্য জান্নাত নাই। পক্ষ যে নেবে, ইসলাম যে নেবে, তার জন্য জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। আমরা নামাজের ক্ষেত্রে আমরা সতর্ক হব। জোরে বলি ইনশাআল্লাহ। যার নামাজ ঠিক থাকবে তার নফসের শুদ্ধতাও ঠিক থাকবে। অনেকে বলে কি জানেন, হুজুর আগে ঈমান ঠিক করি এরপরে নামাজ পড়বো। আচ্ছা, নামাজ না পড়ে ঈমান ঠিক হয়? এরকম আছে না? কিছু লোক আছে না, আগে ঈমান ঠিক করি এরপরে নামাজ পড়বো। না, নামাজ ঠিক, নামাজ পড়ে ঈমান ঠিক করতে হবে। নামাজ, এটা প্রশ্ন করি আপনাকে, বলেন তো আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? বলেন, নামাজি বেশি না ঈমানদার বেশি? নামাজি বেশি। কোথায় নামাজি বেশি? নামাজ না পড়ি, ঈমান তো আছে আমার। এখন কোন কে বেশি? ঈমানদার বেশি। নামাজ পড়ে না কিন্তু ঈমানের দাবি ঠিক রাখি, না না, এটাকে ঈমানদার বলা হয় না। কারণ ঈমানের সঙ্গে নেক আমল থাকতে হবে, নেক আমলের সঙ্গে ঈমান থাকতে হবে, ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ পাক যেখানে ঈমানের কথা বলেছেন সেখানে নেক আমলের কথা বলেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন
تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আরেক জায়গায় বলছেন উলাইকা হুম খায়রুল বারিয়া ঈমান যারা আনবে নেক আমল যারা করবে তারা হবে সৃষ্টির সেরা তাদের জন্য থাকবে মহা সফলতা তাদের জন্য থাকবে হলো জান্নাতুল ফিরদাউস তাদের জন্য এমন জান্নাত থাকবে যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত মধুর নহর দুধের নহর শরাবের নহর পানির নহর কেউ তো সুবহানাল্লাহ বললেন না সবাই কেমন নহরওয়ালা নদীওয়ালা জান্নাতকে সবাই পেতে চান নাকি দুনিয়ার মধু সেখানে থাকবে না দুনিয়ার দুধ সেখানে থাকবে না দুনিয়ার জুস সেখানে থাকবে না দুনিয়ার মধু পান করলে পেশাব পায়খানা হয় দুনিয়ার দুধ পান করলে পরে পেশাব পায়খানা হয় দুনিয়ার খাবার খেলে পরে বুড়া দিন দিন বুড়া হয়ে যায় দুনিয়ার খাবার খেলে পরে ছোট্ট শিশু ধীরে ধীরে যুবক কিশোর হয়ে যায় কিন্তু জান্নাতের খাবারটা যখন জান্নাতে একবার খাবে সে চির যৌবন নিয়ে থাকবে কোনোদিন বুড়া হবে না জোরে কোন সুবহানাল্লাহ কোনোদিন কি হবে না বুড়া হবে না এমন জান্নাতের খাবার কি সবাই খেতে রাজি আছেন নামাজ না পড়া হ্যাঁ নামাজ পড়ে নামাজ কয় ওয়াক্ত পড়বো আমরা বলেন তো আপনার গ্রামের মসজিদে কোন ওয়াক্তে সবচেয়ে মুসল্লি কম বলেন কোন ওয়াক্তে সবচেয়ে বেশি ফজিলত কোন নামাজের আচ্ছা এই কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে বলেন তাহলে এই ফজর নেই দুনিয়ার সমস্যা ফজরের বরকত বেশি ফজরের রহমত বেশি আবার ফজরের সবচেয়ে মুসল্লি কম আবার ফজরের সবচেয়ে মানুষ বাড়িতে বেশি থাকে কোন এক শুক্রবারে আপনাদের মনে আছে কিনা ঢাকায় ভূমিকম্প হলো এই তো মাঝখান দিয়া ভূমিকম্প হয় নাই সেই ভূমিকম্পে গুলশান বাড়িধারা ধানমন্ডি ডিওএইচএস ঢাকার কোন এলাকার কোন বিল্ডিং এর কোন নাগরিক কোন বাসিন্দা তাদের বাড়িতে ছিল না কয়েক সেকেন্ড ভূমিকম্পের এই ব্যবধানে সব মারছে দূর ঘর থেকে খালি পায় না জুতা পায় বলেন তাহলে শুধু কি ওর সব ভিআইপি কিন্তু গুলশান বাড়িধারা ডিওএইচএস সব কিন্তু ভিআইপি সিআইপি এত বড় বড় ভিআইপি সব খালি পায় রাস্তায় যায় দাঁড়ায় আছে ভিআইপি ফকির হয়া ভিআইপি কি হয়া ফকির শুধু কয়েকটা সেকেন্ড আল্লাহ পাক একটা ধাক্কা মেরেছে আচ্ছা সেদিন কি যারা বাইরে গিয়ে খালি পায়ে দাঁড়ায় ছিল তাদের গায়ে তো সুন্দর সুন্দর পোশাকও ছিল কি ছিল রাতের বেলা যা ছিল সেটাই ছিল সাথে তাহলে এই যে মানুষ ভয় আতঙ্কে যে ঘর থেকে 10:30টার দিকে যে দিনের বেলা বের হলো কার ভয় আল্লাহর ভয় হ্যাঁ আল্লাহর ভয় বের হয়েছে মরার ভয় মরার ভয় আচ্ছা জান্নাত আল্লাহ পাক দিবেন কি মরার আগে না মরার পরে জান্নাত নিবেন না না মইরা আজ থেকে না মইরা নিবেন না মরে নেবো আমরা তাহলে মরার ভয় করবো কেন আমরা ইমানদারের দিলের মধ্যে কোনো মৃত্যুর ভয় থাকবে না শরীফ ওসমান হাদি তা দেখিয়ে দিয়েছে শরীফ ওসমান হাদি সে বলেছিল মৃত্যু আরো বেশ কিছুদিন আগে বলেছিল আমাকে লক্ষ্য করে গুলি করা হতে পারে আমাকে হত্যা করা হতে পারে আমার দুইটা ওসিয়ত সে হাদি বলেছিল এক নম্বর হচ্ছে আমার হত্যার জন্য সুষ্ঠু বিচার যেন এই জমিনে হয় ছোট্ট একটা ছেলে রেখে গেছে 32 বছর বয়সী ওসমান হাদি 32 বছর বয়স ছোট্ট একটা সংসার সাজানো গোছানো একটা সুখের সংসার একটা গুলি পিছন দিক থেকে এসে মেরে দিল শুক্রবার আহত হলো শুক্রবারে তার ইন্তেকাল হলো এবং ইতিহাসের সর্ববৃহৎ জানাজা হয়েছে গতকালকে এত বড় জানাজা নিকটবর্তী ইতিহাসে কেউ দেখেছে কিনা আমার সন্দেহ সম্মানিত বন্ধুগণ শরীফ ওসমান হাদির মৃত্যু জানান দিচ্ছে শত্রুকে আমাদের চিন্তা হবে
শত্রু চেনার দরকার আছে না নাই? আমাদের প্রতিবেশী রাষ্ট্রের আচরণ হলো আমাদের সাথে কেমন জানেন? গ্রামের গরিব রিকশাওয়ালার সুন্দরী স্ত্রীর মতো। গ্রামের গরিব রিকশাওয়ালার সুন্দরী স্ত্রীর মতো। যেমন সেই মেয়েটার দিকে যেমন গ্রামের ধনী শ্রেণীর লোকের যেমন লোলুপ দৃষ্টি পড়ে, তেমনি আমার দেশে প্রতিবেশী রাষ্ট্রের একটা লোলুপ দৃষ্টি 54 বছর ধরে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আর সেই শত্রুদেরকে চিহ্নিত করেছে শরীফ ওসমান হাদি। সে আজকে জীবন দিল। সম্মানিত বন্ধুগণ, আমার চোখে মনে হয় নিকটবর্তী ইতিহাসে শহীদ শরীফ ওসমান হাদি হলো এক মুকুটহীন সম্রাটের নাম। 1000 বছর বেঁচে লাভ কি আপনার? সিংহের মতো এক মুহূর্ত গর্জন দিয়ে শরীফ ওসমান বুঝায়া দিল, বাতিল শক্তির কাছে মুসলমান কখনো মাথা নত করতে পারে না। এটা শিখায়া দিয়েছে সে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা সবাই নামাজ পড়তে রাজি আছি তো 5 ওয়াক্ত ইনশাআল্লাহ? এবং 5 ওয়াক্ত নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হোক সবাই চাই না ইনশাআল্লাহ? সবাই কি চান নামাজ কায়েম হোক? যদি চান তাহলে ঈমান ঠিক আছে। আর নামাজ কায়েম হোক এটা যদি না চান, আপনাকে নতুন করে ঈমান আনতে হবে। সোজা সাপটা কথা। আমি এর চাই তার স্পষ্ট করে কোনো কথা বলতে পারবো না। নামাজ কায়েম হোক এটা যদি চান তাহলে আপনার ঈমান ঠিক আছে। আর যে নামাজ কায়েম হোক এটা আপনি চান না, নতুন করে তওবা করে ঈমান আনেন। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 3, নফসকে শুদ্ধ করার জন্য মাঝে মাঝে একটু রোজা রাখা দরকার। কি রাখা দরকার বলেন? রোজা। আজকের এই অনলাইনের যুগে যুবকরা, তোমার সামনে তোমার স্মার্টফোন তোমাকে একদম ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারে। স্মার্টফোনের মিসইউজ, অপব্যবহার তোমার জীবনকে নাশ করে দিতে পারে। ঘন্টার পরে ঘন্টা তোমার সময় অপচয় হয়ে যাচ্ছে। তোমার এই 2 চোখ দিয়ে তোমার কত কাজ, সব কাজ ফেলে তোমার 2 চোখ হয়ে গেছে স্মার্টফোনের মুরিদ। সর্বক্ষণ তুমি শুধু এই ফোনের দিকে চেয়ে থাকো। তোমার কত কাজ পড়ে আছে। এই নোংরামি, প্রযুক্তির এই দুনিয়ার মিসইউজ তোমার ঈমানকে ছিনতাই করে নিয়ে চলে যাবে। তোমাকে সতর্ক থাকতে হবে। পর্নোগ্রাফিতে আসক্তি হলে তোমার ফ্রন্টাল সেলগুলো নষ্ট হয়ে যাবে। এরপরে ফ্রি ফায়ার, পাবজি, আর কি আছে, ক্যাসিনো। যুবকরা কিন্তু ঠিকই টের পাচ্ছে আমি কি বলতেছি, ওদের সব মুখস্থ আছে। এগুলো তোমার জীবনকে মুহূর্তের মধ্যে সব শেষ করে দেবে। এগুলোর দিকে নজর দিও না। মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইভার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম দরকার নাই। এগুলো বাদ দিয়ে দাও। কোনো গ্রাম ট্রাম ধরো না। কোরআনকে সুন্দর করে ধরো, নামাজকে কন্টিনিউ করো, নফসকে শুদ্ধ রাখো। মাঝে মাঝে সোমবার, বৃহস্পতিবার রোজা রাখো। দেখবা তোমার সেজদার মধ্যে তুমি পৃথিবীর সকল সুখ সেজদায় তুমি পেয়ে গেছো। আমার বন্ধুকে, আমার দিন শেষে আমার বন্ধু একমাত্র কেবলমাত্র যিনি, তিনি কে? আল্লাহ তাআলা। কেউ আমার বন্ধু না মূলত। আমার আপনজন বলতে কেউ নাই মূলত। ওই ভূমিকম্পের দিন আমি লক্ষ্য করে দেখেছি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো থুইয়া মারছে দৌড়, কয়েক সেকেন্ডের ব্যবধান। কেউ কাউকে চেনে না। আমার বন্ধুগণ, এমন একটা দিন সবার সামনে চলে আসবে, কেউ কাউকে চিনবে না। আল্লাহ নিজে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন ভাই ভাই থেকে পালাবে, বোন বোন থেকে পালাবে, সন্তান বাবা থেকে পালাবে, মা তার সন্তান থেকে পালাবে। সেদিন কেউ কাউকে চিনবে না। একমাত্র যিনি আমার সব সময় বন্ধু থেকে যাবেন তিনি আমার। চিল্লায় বলুন কে? আল্লাহর সঙ্গে সম্পর্ক বৃদ্ধির যত মাধ্যম আছে এর মধ্যে 1 নম্বর হলো তওবা করব। নাম্বার 2 হলো সালাতের প্রতি আমরা যত্নশীল হব। নফসকে শুদ্ধ করার জন্য এগুলো প্রয়োজন। নাম্বার 4 হলো সর্বক্ষণ জিকির করতে হলে জিকির করব কার? আল্লাহ বলছেন, তুই আমার জিকির থেকে দূরে থাকবি,
তুই আমার কালাম থেকে কোরআন থেকে দূরে থাকবে, আমি তোর জন্য কি করব দেখ। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى জোরে বলুন আল্লাহু আকবার। আমার জিকির থেকে, আমার কোরআন থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে নেবে, দূরে সরায় নেবে, আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। কোরআন থেকে যারা দূরে থাকবে তাদের জীবনকে সংকীর্ণ করে ছোট্ট করে দিবেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। টাকা অর্থ সম্পদ থাকলেই যে সব কিছু হয় তা তো বড় কিছু নয়। টাকা পয়সা দিয়ে সব কিছু অর্জন হয় না, তার বড় প্রমাণ হলো সালমান এফ রহমান। কি ঠিক কিনা বলেন? নাম শোনেন না সালমান এফ রহমানের? হয়তো অনেকে বলবেন হুজুর মাহফিলের মধ্যে আবার এগুলো নেতাদের নাম নিয়ে আসার দরকার কি? আমারও প্রশ্ন, কোরআন শরীফের মধ্যে আবুল আহাবের নাম নিয়ে আসার দরকার কি? কোরআন শরীফের মধ্যে আবুল আহাবের নাম আছে না? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। যারা বলে যে মাহফিলের ভিতরে সালমান এফ রহমান, হাসিনা, খালেদা এদের নাম নিয়ে আসার দরকার কি? তাহলে কোরআন শরীফের মধ্যে ফেরাউনের নাম, হামানের নাম, নমরুদের নাম, আবুল আহাবের নাম নিয়ে আসার দরকার কি? কি কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমার দেশে অনেক লোক আছে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। জীবন দেওয়া তো সস্তা না। শরীফ ওসমান হাদির নাম আমি এমনি সম্মানের সাথে নিচ্ছি না। বুক পেতে দিয়েছে, শত্রুর কাছে মাথা নত করে নাই। আমাদের দাবি হলো শরীফ ওসমান হত্যার সাথে যারাই জড়িত চূড়ান্ত শাস্তি নিশ্চিত করতে হবে। ঠিক কিনা? চূড়ান্ত শাস্তি নিশ্চিত করতে হবে। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন কথাগুলো, তাহলে আত্মশুদ্ধিতার জন্য 10টা পন্থা। নাম্বার 1 তওবা, নাম্বার 2 হচ্ছে নামাজ, নাম্বার 3 হলো মাঝে মাঝে একটু উপবাস থাকা, রোজা থাকা। শুধু ফরজ না, রমজান মাস না, এছাড়াও সপ্তাহে কয়দিন? 2 দিন। এতে গীবত শিকায়েত থেকে, মিথ্যা কথা থেকে নিজেকে বাঁচানো যায়, আলহামদুলিল্লাহ বলেন। নাম্বার 4 হলো আল্লাহর জিকির করা। নাম্বার 5 হলো সবচেয়ে বেশি সম্পর্ক বৃদ্ধি করতে হবে কোরআনের সাথে। কিসের সাথে বলেন তো? আমরা কোরআনকে সাথে নিয়ে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি দুনিয়া জুড়ে বিভিন্ন জায়গায় সফর করেছি, আমার কাছে সবচাইতে অত্যাশ্চর্য যেটা মনে হয় সেটা হলো আল্লাহর কালাম কোরআনে কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। এক আজীব কিতাব এটা। এই কিতাবের সঙ্গে আমরা সম্পর্ক বাড়াবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবী যে সফলতা যে পেয়েছেন, আমার নবী যে দিনকে প্রতিষ্ঠা করতে পেরেছেন, কোনো তন্ত্র মন্ত্র ছিল না, অন্য কোনো কিছু ছিল না, একমাত্র সফল হয়েছেন সেদিন থেকে যেদিন তার হাতে কোরআন এসেছিল। সেই কোরআন আজও আছে না নাই? আমরা সফল হব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 6 হলো সেজদায় বেশি বেশি আমরা কাঁদবো। কার কাছে? আসতে বলবে না, কার কাছে কাঁদবো আমরা? আল্লাহর কাছে কাঁদবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন يخرون للأذقان يبكون ويزيدهم خشوعا। ইমানদার যারা, তারা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়বে এবং আল্লাহর ভয়ে তাদের বিনয়টা বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহর কাছে তারা রোনাজারি করে কাঁদবে। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নফসের শুদ্ধতার জন্য নাম্বার 7 হলো হালাল রিজিক আমরা উপার্জন করব। এক সাহাবী আমার নবীর কাছে এসে বলছেন, হুজুর আমি বেশি আমল করব না, আমাকে অল্প কিছু আমল শেখায় দেন, আমি জান্নাত পেতে চাই। রাসূল বলছেন, তুমি কি আমল করতে পছন্দ করো বলো। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল
ওয়াহাররামতুল হারাম ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। তিনি বলছেন, হুজুর আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি, হারামকে হারাম জেনে হারাম জীবনকে যদি বর্জন করি, আমি কি জান্নাত পাবো নাকি? আমার রাসূল মুস্কি হাসি মেরে সবাইকে জানিয়ে দিলেন, ও সাহাবীরা, এই সাহাবী 4 আমলে জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় আমলে? বলেন কয় আমলে? কিন্তু হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করা, হারামকে হারাম জেনে হারাম জীবনকে মাইনাস করা, এটা কি সহজ কাজ নাকি? এখানে তো গোটা জীবন পড়ে আছে এই জায়গাতেই। আমরা হালালকে লালন করব, হারামকে বর্জন করব, হালালকে হ্যাঁ বলবো, হারামকে না বলে ফেলবো। আমার বন্ধুগণ, আল্লাহ পাক আমার আপনার জন্য জান্নাতটা দিয়ে দিবেন। এই জন্য আমরা হালাল রিজিকের জন্য তালাশ করব। নাম্বার 8 হলো মিথ্যাচার, গীবত বর্জন করব, আমরা মিথ্যাচারিতা করব না। এই 16 বছর যে আমরা বিগত গভর্নমেন্টের আমলে দেখেছি যত বিচারগুলো হয়েছে, সমস্ত বিচারের মধ্যে মিথ্যাচার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এগুলোকে আমাদের বাদ দিতে হবে। নাম্বার 9 হলো অহংকার করা যাবে না, আত্মগরিমা করা যাবে না। অহংকার যখন কোনো বান্দার মধ্যে ঢুকে যাবে, মাথায় রাখতে হবে এটাই তার পতনের 1 নাম্বার কারণ। অহংকার আছে যার পতন, আছে তার আত্মগরিমা, আছে যার পতন, আছে তার। মাঝে মাঝে বলতো না, এটা আমার বাপের দেশ, আমার বাপ স্বাধীন করছে, কি ঠিক কিনা বলো? মাঝে মাঝে বলতে মনে হয় পৈতৃক সম্পত্তি, আমরা তাদের ভাড়াটিয়া। আমরা কি? আমরা ভাড়াটিয়া, ওরা হচ্ছে পৈতৃক সম্পত্তির মালিক। এখন কোথায় সব? এখন মামা বাড়ি দিল্লি গিয়ে বসে আছে। জুলুম করা যাবে না, অহংকার করা যাবে না। যেদিন ফেরাউনের ভিতরে অহংকার প্রকাশ পেয়েছিল, সেই দিন আল্লাহ পাক তার জন্য বরাদ্দ করেছেন, তোকে নীল দরিয়াতে চুবায়া মারবে। সে আল্লাহ আছেন না নাই? আজ থেকে মানে সে আল্লাহ আছেন না নাই? নফসকে শুদ্ধ করার জন্য আরেকটা গুণ অর্জন করা দরকার, সেটা হলো আমরা ধৈর্যশীল হব। কি হবে বলেন তো? ধৈর্যশীল। ধৈর্য আছে যার, সফলতা আছে তার। ধৈর্য আছে যার, আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে তার। ধৈর্য নাই যার, ঈমান ঠিক থাকবে না, এটা নিশ্চিত। এক মহিলা সেদিন আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কন্ত এটা কি ধৈর্য হলো? এমন জাতীয় মেজাজের ভারসাম্যহীন বহু পুরুষ সমাজে আছে না নাই বলেন তো? আছে। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে। আমি কেন বললাম? কারণ আজান হয়ে গেলে ইমানদারের হৃদয়ে একটু ধাক্কা লাগে, নামাজটা পড়বো কখন, অস্থির চিত্ততা কাজ করে। এটা সবার মধ্যে কাজ করছে, আমি এটা ফিল করছি। আমি আপনাদেরকে জোর করে বসায় রাখছি। একজন কয় জি, তাহলে সে শেষ করে দিই। তাহলে আমি আপনাদেরকে নামাজের ওয়েটিং লিস্টে রেখেছি, কিন্তু এটা আপনি হতাশ হবেন না। আমরা নামাজটা একটু পরে, আর একটু পরে আমরা এই জায়গায় জামাত করে পড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। কেউ নড়বেন না, একটু মেহেরবানি করে বসো। সম্মানিত ভাইয়েরা, ধৈর্যের পিরামিড আমাকে আপনাকে হতে হবে, তাহলে আমার সকল সফলতা নিশ্চিত হয়ে যাবে। ধৈর্য যদি না অবলম্বন করি, আমার আপনার জন্য বড় বিপদ হয়ে যাবে। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সব নবী রাসূলরা ধৈর্যের পিরামিড ছিলেন। সকল নবীরা ধৈর্যের পরিচয় দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে পড়েই আল্লাহর কাছে দোয়া চেয়ে তিনি ধৈর্যের সঙ্গে চেয়েছেন কি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল পরীক্ষায় পড়েছিলেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন কি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চরম বিপদের মধ্যে পড়ে বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
আমার নবীজি বলেছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই জন্য ঈমান এনেছি, ঈমানটা টিকবে হলো ধৈর্যের উপরে। ঈমানটাকে ধরে রাখতে হবে, ঈমানের উপর অটল থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, কি পরিমাণ ধৈর্য তার মধ্যে ছিল। সেই সাহাবীর বাড়ি হলো মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর। নাম তার আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। বাড়ি হলো তার মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর। নবীর দাওয়াত তার কানে চলে গেল। টকবকে যুবক কালিমার দাওয়াত পেলেন, কালিমা গ্রহণ করলেন। আপন চাচার কানে সংবাদ চলে গেছে, বাপ জন্মের পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। চাচার কাছে মানুষ হয়েছে আব্দুল্লাহ। চাচার কানে যখন সংবাদ চলে গেছে, চাচা বলতেছে, ভাতিজা শুনলাম কালেমা নাকি পড়েছো। এবার ভাতিজা বলছে, আব্দুল্লাহ বলছেন, চাচা আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়ে বলছে, আব্দুল্লাহ তুমি এত বড় আমার বাপ দাদার ধর্মের সঙ্গে এমন প্রতারণা করবে? তুমি কি জানো আমার সমস্ত কওমের লোকজনকে ডেকে নিয়ে আমি তোমার সমস্ত সম্পদগুলো আমি ছিনাইয়া নেব, জোর করে নিয়ে নেব, আমি তোমাকে ফকির বানায় ছাড়াবো। আব্দুল্লাহ বলছেন, চাচা আপনি আমাকে সম্পত্তি দখলের হুমকি দেখাচ্ছেন। আপনি যদি আমাকে এই মুহূর্তে গোটা দুনিয়ার সমস্ত সম্পদ আমার হাতে তুলে দেন, গোটা দুনিয়ার সমস্ত সম্পদ হাতে তুলে দেওয়ার পরে আমাকে যদি বলেন ঈমানটা ছাড়তে হবে, আমি বলবো সম্পদ নিয়ে নেন, আমি আমার ঈমান ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু কান লাগান, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিল। জমিনে ফেলে দেওয়ার পর আব্দুল্লাহর পরনের জামাটা টেনে ছিল, লুঙ্গি ছিল, খুলে ফেলে দিয়া তাকে উলঙ্গ করে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিল। যা, আমার সঙ্গে তোর কোনো সম্পর্ক নাই, সব সম্পদ নিয়ে নিলাম। উলঙ্গ দেহ নিয়া মার দরজার কাছে গিয়ে বলছে, মা দরজা খুলো, দিন গ্রহণ করেছে। আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। এই কথা বলেই বলছে, মা আমার দিকে তাকাইও না, দেখো তো ঘরের মধ্যে কোনো কাপড় চোপড় আছে নাকি। এক খণ্ড চাদর পাওয়া গেল, সেই চাদরটা দিয়ে কোনো মতো তিনি সতরটা ঢাকলেন। ডেকে বলছে, মা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার নবীর চাইতে বেশি ভালোবাসি না। আমার প্রাণের চেয়ে প্রিয় আমার ভালোবাসার মানুষ মদিনায় বসে আছেন, আমি মদিনার দিকে রওনা দিলাম। কোনো দরবার আমার প্রয়োজন নাই, রওনা দিলাম। মা আমার জন্য দোয়া করো। শীতের দিন, প্রচন্ড ঠান্ডার সময় তিনি নগ্ন দেহ, কোনো মতো একটা কাপড়, কোনো মতো সতর ঢেকে তিনি রওনা দিয়েছেন। নবীর কাছে তিনি চলে গেছেন ফজরের সময়। দরজায় গিয়ে নক করছেন, দরজা খুলে গেল। রাসূল তাকে দেখতে পেলেন, থরথর করে কাঁপতেছে ঠান্ডায়। ভিতরে ঢুকলেন, সুন্দর দুটো জুব্বা হাতের মধ্যে করে নিয়ে বাইরে এসে বলছে, আব্দুল্লাহ জুব্বাটা পড়ো, নচেত অসুস্থ হয়ে পড়বে। জুব্বাটা পড়ে দেওয়ার পর রাসূল বলছেন, কি হয়েছে বলো। সব খুলে মিলে শুনলেন। রাসূল বলছেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে ঘর থেকে বের করে দিয়েছে। আমি রাসূল তোমাকে আমার সবচেয়ে সুন্দর দুটো জুব্বা আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। কোনো টেনশন করো না আব্দুল্লাহ, কি চাও তুমি বলো। আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহি আমি জাগতিক জীবনের কোনো কিছুই চাই না, আমি আপনার কাছে চাই হলো আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আমার নবীজির কথা শুনে, আমার নবীজি তার কথা শুনেই বলছে, আব্দুল্লাহ তুমি চিন্তা করো না, আমি দোয়া করছি আল্লাহ পাক যেন তোমার জান মাল যেন কাফের বেঈমানদের জন্য আল্লাহ হারাম করে দেন। মনটা আরো খারাপ হয়ে গেল। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহি আমি দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেনটা কি? আমি শহীদ হতে চাই, আর আপনি আমাকে কাফের বেঈমানদের জন্য, আমার রক্ত হারামের জন্য দোয়া করছেন, আমি কেমন করে শহীদ হব? রাসূল বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো কেন, তোমার মৃত্যু যদি বিছানা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের তামান্না যদি হৃদয়ে লালন হয়, শহীদের দরজা আল্লাহ পাক তোমাকে দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে রাসূল আসহাবে সুফফায় পাঠায়া দিলেন, আব্দুল্লাহ কোরআন নাও, তেলাওয়াত করো। বেশ কিছু সময় চলে গেল, যুদ্ধের ডাক চলে এসেছে। রাসূল মদিনা থেকে বের হয়েছেন, এমন সময় বলছেন, আব্দুল্লাহ কোথায়? হুজুরে যে আমি আব্দুল্লাহ, চলো যুদ্ধে যাই। যুদ্ধে নিয়ে গেলেন, যুদ্ধ শেষ হয়ে গেল। মদিনায় ফেরার পথে আমার রাসূল বলছেন, সাহাবীরা চলো মদিনার দিকে ফিরে যাই। হঠাৎ করে নবীর কানে সংবাদ গেল, হুজুর আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ সে আর পৃথিবীতে বেঁচে নাই, মারা গেছে। আমার নবীজি বলছেন, সাহাবীরা
আমার আব্দুল্লাহর জানাজার আয়োজন করো। আমার আব্দুল্লাহ আমার খুব কাছের সাহাবী ছিল, তার জানাজা পড়ানোর জন্য আমি কাউকে দায়িত্ব দেব না, আমি রাসূল নিজে তার জানাজা পড়াইয়া দেব। জানাজার সময় হয়ে গেল, রাসূল জানাজা পড়াইয়া দিলেন। জানাজা সম্পন্ন হওয়ার পরে আমার নবীজি বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো? হুজুর ওই যদি পাহাড়ের ঠিক মাঝখান বরাবর, আমাকে নিয়ে চলো। আমার নবীজি সেই জায়গায় চলে গেলেন। চলে যাওয়ার পরে কবরের সামনে দাঁড়ালেন। এবার বলছেন, সাহাবীরা রে, আমার কলিজার টুকরা আব্দুল্লাহর লাশ আমি কবরে কাউকে নামাতে দেব না, আমি রাসূল নিজে কবরে নেমে তার লাশটা আমি কবরে নামায়া দিতে চাই। এই কথা বলে রাসূল নিজে কবরে নামলেন। এবার বলছেন, আবু বকর ডানে নামো, ওমর আমার বামে নামো। আমার নবীজি এবার হাতটা আগা দিয়ে বলছে, সাহাবীরা রে, আমার কলিজার টুকরা আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দেওয়া হলো। আমার নবীজির লাশটা হাতের মধ্যে নিয়ে বলছেন, ও আবু বকর মাথাটা ধরো, ও ওমর পাটা ধরো। আমার নবীজি আস্তে করে কবরে শোয়া দিলেন, বুকের উপরে হাতটা রাখলেন। হাত রেখে আকাশের দিকে তাকায় বলছে, আকাশের মালিক আল্লাহ, আজকের দিন পর্যন্ত আমার আব্দুল্লাহ আমার সঙ্গে কোনোদিন বেয়াদবি করে নাই, আমার আব্দুল্লাহ আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই। আমার আব্দুল্লাহ দ্বীনকে রক্ষা করতে গিয়া যে পরিমাণ ধৈর্যের পরিচয় দিয়েছে, ইমানকে রক্ষা করতে গিয়ে যে পরিমাণ ধৈর্যের পরিচয় দিয়েছে, আল্লাহ আমি আব্দুল্লাহকে মাফ করে দিয়েছি, তুমি আমার আব্দুল্লাহকে মাফ করে দাও। এমন করে যখন দোয়া করছিলেন, এমন সময় সামনে দাঁড়িয়ে থাকে একজন সাহাবী, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বলছেন, আহারে, আজকে আমি জীবিত সাদ বিন আবু ওয়াক্কাস না হয়ে যদি ওই মৃত যদি হয়ে ওই কবরের বাসিন্দা হতে পারতাম, আমার জীবনটা বড় ভাগ্যবান হয়ে যেতাম। আমি নিজেকে ভাগ্যবান মনে করতাম, কারণ যে লোকটার কবরে পৃথিবীর সেরা সেরা 3 জন মানুষ নামে, এর চাইতে বড় ভাগ্যবান মানুষ পৃথিবীর দ্বিতীয় জন কেউ হতে পারে না। জোরে কান সুবহানাল্লাহ। এর বড় কারণ হলো ঈমান এনেছেন, তার ঈমানটাকে টিকে রেখেছেন ধৈর্যের সাথে। আমরা এই সমস্ত বিষয়গুলোকে যদি লালন করে যদি সামনের দিকে চলতে পারি, আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করবেন। নফসের শুদ্ধতা আনলে পর আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রশান্ত আত্মার অধিকারী হতে হবে, দিলটা থাকতে হবে আল্লাহর মুখে ঝুঁকি আল্লাহর দিকে ঝুঁকে থাকা নফস অন্তর হতে হবে। যেই দেহ ফজরের জন্য প্রস্তুত হয় না, যে চোখ কোরআন তেলাওয়াতের জন্য প্রস্তুত হয় না, যে কান ইমামের তেলাওয়াত শোনার জন্য প্রস্তুত নেয় না, যে হৃদয় হারাম কাজকে বর্জন করতে পারে না, সেই দেহ জান্নাত পাবে না। জান্নাত পাওয়ার জন্য চোখকে ভালো কিছু দেখতে প্রস্তুতি নিতে হবে, কানকে ভালো কিছু শোনার প্রস্তুতি নিতে হবে, এবং নফসে সুধারণা পোষণ করতে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। এখন থেকে আরো 35 মিনিট আগে সালাতুল আসরের আজান আমরা শুনতে পেয়েছি। আমি আর যদি কিছুক্ষণ দেরি করি, ফতুয়া কিন্তু উল্টা চলে আসা শুরু করবে। আমরা সব দিকে খেয়াল করব, কেউ যাবেন না, একটা লোক নড়বেন না। আজকে ওপেন ডে, রবিবারের কারণে আমার কাছে মনে হচ্ছে লোকজনের একটু উপস্থিতি একটু কম। কর্মক্ষেত্র, শহরতলি, শহর তো খুব কাছে, তাই না? শহর একদম কাছে না, একদম কাছে। শহরতলি হওয়ার কারণে একটা যে সমাগমের যে একটা পরিস্থিতি, এটা আমরা এবার একটু ডিসফেভার লক্ষ্য করছি। তো যে কজন ভাই আছে, আমরা বেশি লোকের ভূমিকা পালন করব, একটা লোক নড়বেন না। মাহফিলের বৃহত্তর স্বার্থে আমরা যে যেখানে আছে বসি। আমাদের মাহফিল কমিটির মাদ্রাসার কিছু ভাইয়েরা কিছু ব্যাগ নিয়ে যাবে আপনার কাছে। 2, 4, 5, 10, 20, 50, 100, 500, 1000 যে যা পারি আমরা কম বেশি আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাদের ভিতর থেকে যে যা পারেন সবাই দিবেন। দয়া করে দিবেন না, সমস্যা নাই, কিন্তু কেউ উঠবেন না। আমরা একসঙ্গে দোয়া করব। দোয়ার পর এখানে মুখে আজান হবে, এরপর